আমি না ভোট দিব, আমার পয়সা নাই সরকারের কাছে, আমি কর দেই নাই বা আপনি দেন নাই বা আপনি দেন নাই, আমি তো নায়ের পক্ষে। নায়ের পক্ষের লোকের টাকা হ্যাঁ পক্ষে খরচ করছেন কেন আপনি? ওখানে যদি 1 টাকা খরচ হয় তাহলে 33 পয়সা করে আমাদের 3 জনের আছে। মনে করেন প্রিন্স ভাই না ভোট দিব, উনি তো বলছে এই ভোট নিয়ে আমার অপ্রয়োজনীয়, তো যিনি অপ্রয়োজনীয় বলছেন, ধরেন না আমরা ধরে নিচ্ছি উনি না ভোট দিবে, তাহলে আমরা দুজন যদি হ্যাঁ পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার আমাদের পক্ষে চলে আসে, তাহলে সরকার আমাদের দুইজনের পক্ষে আসলো, ওনার পক্ষে থাকলো না। সরকার কি এইভাবে ভাগাভাগি করতে পারে? হ্যাঁ সাথে না যেহেতু আছে, তাহলে না দেওয়ার অধিকারও মানুষের আছে। আপনি কে বলার যে আমি না দিব না হ্যাঁ দিব? গণভোটের পক্ষে প্রচারণা চালানোর দায়িত্ব সরকারের নয়। গণভোট প্রত্যেক ব্যক্তির একক ভোট। আমি এই গণভোটে কোথায় ভোট দিব এই সিদ্ধান্ত আমি নেব। আমাকে শুধু উৎসাহ দেওয়া যেতে পারে আমি যেন ভোটের দিন ভোট কেন্দ্রে ভোট দিতে যাই। গণভোটের পক্ষে এই ভোট দিতে যাওয়ার প্রচারণা চালানোর কোনো দরকার নেই, এই জন্য যে যারা সংসদ নির্বাচনে ভোট দিতে যাবেন তারাই তো গণভোটে ভোট দিবেন। অতএব আলাদা করে গণভোটের দিন আসেন ভোট দেন মানে একই বুথেই এটা ভোট বলারও দিবেন। কোনো দরকার নাই, একই সেন্টারই তো ভোটটা হবে। অতএব গণভোট নিয়ে আলগা প্রচারণার কোনো প্রয়োজন কিন্তু আসলে দরকার নাই। বরং দরকার এইটা যে বেশি করে ভোট দিতে আসুন, সবাই আসুন, এই ভোটে কেউ ভোট না দিয়ে বাড়িতে বসে থাকবেন না, এইটা হওয়া উচিত প্রচারণার ভাষা। মানে না ভোট হলেও দিন, না ভোট হ্যাঁ ভোট নিয়ে কথাই বলবে না। দরকার নেই। আপনি কি বলছেন মানে কোন মার্কায় কেন্দ্রে আপনি ভোট উপস্থিতি, দিবেন? কেন্দ্রে উপস্থিতি না, আমরা যে সংসদ নির্বাচন করছি এখানে কোন মার্কায় কে ভোট দিবে এটা কি কেউ বলে দিচ্ছে? তাহলে ওইটাও একটা ভোট, যেখানে একটা হ্যাঁ পক্ষ আছে না পক্ষ আছে। কেউ যদি হ্যাঁ পক্ষের ফেভারে বা হ্যাঁ পক্ষের পক্ষে গিয়ে প্রচারণা চালায়, সেই প্রচারণার জন্য সে টাকা খরচ করছে না। এখন ধরেন আমাদের এখানে আমরা 3 জন আছি, 3 জনের মধ্যে একজন থাকতে পারি না যিনি না ভোট দিব? আমি না ভোট দিব, আমার পয়সা নাই সরকারের কাছে, আমি কর দেই নাই বা আপনি দেন নাই বা আপনি দেন নাই, আমি তো নায়ের পক্ষে। নায়ের পক্ষের লোকের টাকা হ্যাঁ পক্ষে খরচ করছেন কেন আপনি? ওখানে যদি 1 টাকা খরচ হয় তাহলে 33 পয়সা করে আমাদের 3 জনের আছে। মনে করেন প্রিন্স ভাই না ভোট দিব, উনি তো বলছে এই ভোট নিয়ে আমার অপ্রয়োজনীয়, তো যিনি অপ্রয়োজনীয় বলছেন, ধরেন না আমরা ধরে নিচ্ছি উনি না ভোট দিবে, তাহলে আমরা দুজন যদি হ্যাঁ পক্ষে প্রচারণা চালানোর জন্য সরকার আমাদের পক্ষে চলে আসে, তাহলে সরকার আমাদের দুইজনের পক্ষে আসলো, ওনার পক্ষে থাকলো না। সরকার কি এইভাবে ভাগাভাগি করতে পারে? হ্যাঁ সাথে না যেহেতু আছে, তাহলে না দেওয়ার অধিকারও মানুষের আছে। আপনি কে বলার যে আমি না দিব না হ্যাঁ দিব? অতএব সরকার এখানে সম্পূর্ণভাবে গণভোটের যে স্পিরিট সেইটার ক্ষতি করছে, এবং সেই ক্ষতিটা তারা শুধু করছেই না, তাদের পক্ষে কিছু লোকজন প্রচারণা শুরু করেছে। আপনি হ্যার বাক্সে দিলে আপনি আজাদির পক্ষে, আর নার বাক্সে দিলে আপনি গোলামির পক্ষে। তা আপনি দেখি গোলামির পক্ষে যাওয়ার জন্য কিছু লোককে সুযোগও তৈরি করে দিলেন না দিয়ে। তাহলে আপনারা চাচ্ছেন কিছু লোক গোলামির পক্ষে যাক? সমস্ত স্ববিরোধী কথাবার্তা, এবং এইসব স্ববিরোধী কথাবার্তার কারণে এই যে 12 তারিখেই নির্বাচন হবে, 12 তারিখেই হবে, এই কথা বারবার বলতে হচ্ছে। কেননা সবাই মিলে একটা অ্যারেঞ্জ ম্যারেজ ঠিক করেছে, কিন্তু বর অথবা কনে কেউ মনে করেন রাজি না। এখন বর এবং কনে রাজি না, এই জন্য বাপ মা সব জায়গায় গিয়ে বলে বিয়ে কিন্তু 12 তারিখে হবে, ভাইজান আইসেন কিন্তু কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। মূল অনাস্থা কিন্তু নির্বাচনের উপরে না, মূল অনাস্থা যারা নির্বাচন আয়োজন করছেন তাদের উপরে, কারণ তাদের কাজ এবং কথা এবং তাদের আগে এবং পরের কার্যক্রমে কোনো মিল নাই।